কুর্মী সমাজের ভোট কোন দিকে যাবে প্রশ্ন চারদিকেই উঠছে। রাজনৈতিক মহল ছাড়াও চায়ের ঠেক, পুকুরঘাট, রাস্তায়, হাটে, বাজারে সব জায়গাতেই। কারণ আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে তপশিলি উপজাতি করার তালিকাভুক্ত নিয়ে আন্দোলন গোটা ভারতবর্ষে ত্বরান্বিত হয়েছিল। প্রশাসনিক মহলেও হয়েছে, নাড়া দিয়েছে সাধারণ মানুষেও। যারা কুর্মী নন তারাও মানবিকভাবে মোরাল সাপোর্টটাও তারা দিয়েছেন এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য। বারবার উঠে দিচ্ছে কুর্মী আন্দোলন। কুর্মী সমাজ বা কুর্মীরা ভোটের আবহে কোন দিকে যাবে এই প্রশ্নও যেমন গুঞ্জরিত হয়েছে, একই সঙ্গে কুর্মী সমাজের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে, ভোটের পরে কি হবে, সবটাই কিন্তু জেনে নেব। আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা প্রবীণ অজিত প্রসাদ মাহাতো তিনি সঙ্গে রয়েছেন। তার সঙ্গে দাদা, কুর্মী সমাজের নিয়ে চর্চা বিভিন্ন মহলে হয়েছে, যেখানে আপনার ছেলে বিশ্বজিৎ ইতিমধ্যে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন এবং প্রার্থীও হয়েছেন জয়পুর বিধানসভা কেন্দ্রে। সবে মিলে কোন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, কুর্মী ভোট কোন দিকে যাবে? প্রথমে জোহার, জয়গরাম। আদিবাসী কুর্মী সমাজ আমরা পরিষ্কার কথা, একটাই আমার লক্ষ্য হচ্ছে আমাদের যে স্বতন্ত্র জাতিসত্তা আমরা কি করে আমরা রক্ষা পাবো, আমরা কি করে পাবো, আমরা এটা যে ফান্ডামেন্টাল রাইট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 20 সেপ্টেম্বর আমাদের উপর যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে আজকে যেমন অনেক কিছু বলছে কুর্মী জাতির আবেগের উপর, অজিত মাহাতো অমুক করছে তমুক করছে, এই যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, এটা অত্যন্ত ভুল বলছে। আমরা পরিষ্কার বলেছিলাম যে কুর্মী জাতিকে স্বতন্ত্র জাতিসত্তার জন্য 10 বছর বিভিন্নভাবে পক্ষে বিপক্ষে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা সমর্থন জানিয়েছিলাম। কিন্তু আজ আমরাকে যে অবস্থা তৈরি করলো, আমাদের আন্দোলনের উপরে যে পদাঘাত করেছে, যে আবেগে আঘাত করেছে, তাতে আমরা সবাই জানি যে কুর্মী জাতির উপরে যে জেল, পুলিশ থেকে শুরু করে, কেস থেকে শুরু করে শিশু, বৃদ্ধ সবাইকে অত্যাচার করেছে। এবং সেই অত্যাচারের সময় একটাও কোনো কলকাতার বাবুরা সেদিন বলে নাই যে আমাদের উপর কেন অত্যাচার হয়েছে, কেন পুলিশ এইভাবে সন্ত্রস্ত করলো, কেমন আমাদের উপর অত্যাচার করলো। সেই তখনই আমরা কিন্তু ঘোষণা করেছি যে আমাদের কর্মীদের ভোট একটুও কিন্তু আমরা টিএমসিকে দিচ্ছি নাই। এবং এই জঙ্গলমহলকে আজকে বাঁচাবার জন্যে একটাই লড়াই। আজকে কলকাতার বাবুরা যে এখানে উপনিবেশ তৈরি করেছে, আজকে নদীর বালি থেকে শুরু করে, পাহাড়ের পাথর থেকে শুরু করে, বনের কাঠ থেকে শুরু করে যে বিভিন্নভাবে সব চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়া রাজনীতির মাধ্যমে আজকে যে শোষণ এবং শাসন করছে, এর বিরুদ্ধে একমাত্র মোকাবিলা করার জন্য আমরা পরিষ্কার কথা বলেছি যে স্বতন্ত্র জাতিসত্তার জন্যেই আমাদের লড়াই। এবং আমাদের অমিত শাহের সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকে উনি আশ্বাস দিয়েছেন, যখন একে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্নভাবে যে আমরা সমর্থন জানিয়েছিলাম 10 বছর, আমরা কিন্তু চাই কমসে কম 5 বছর সমর্থন করব। তারপরে পরিষ্কার কথা, অজিত মাহাতো বা আদিবাসী কুর্মী সমাজ কারো কেনা গোলাম নয়, আমরা আমাদের কাজ করব। আমরা পরিষ্কার কথা, দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া। এখন কিন্তু নির্বাচনে পরিষ্কার কথা, আমরা পদ্ম ফুলে আমাদের লোক ভোট দিবে, এটা আমরা পরিষ্কার বলেছি। কেন না, আগামী দিনে আমাদের যে কথা বলেছে সেই আশ্বাসের কারণেই আমরা কিন্তু আগামী দিনে ভোট দিচ্ছি আমরা বিজেপিকে। এটা আমরা কুর্মী আন্দোলনের সমস্ত কুর্মী বন্ধুরাকে সবাইকে বলেছি। এবং তার সাথে সবাইকে বলবো যে আপনারা বুঝুন, এই যে জঙ্গলমহলের উপর বিভিন্নভাবে উপনিবেশিক শাসন এবং শোষণ করছে, এর বিরুদ্ধে লাগুন। এবং এইখানে বেকার ছেলেরাকে বলবো, আজ এখানে চাকরি নাই, সমস্ত কিছু আজকে লুট করছে, সেটাও আজকে বিভিন্নভাবে আমাদের লুট করছে। আজকে শুধু এখানে এরকম হোমগার্ড আর পিয়ন আর চাপরাশি এবং বিভিন্ন কন্ট্রাকচুয়াল জব ছাড়া কোনো জব নাই, স্থায়ী। আজকে কেন শিক্ষিত ছেলেরা আজকে এসএসসির মাধ্যমে কেন চাকরি পাবে নাই? সেই যে আগে হয়েছে কবে, এখনও হয় নাই। এবং আজকে আমাদের বিশ্বজিৎকে বলছে বহিরাগত বলছে কেন? তাহলে মমতা ব্যানার্জি কোথায় দাঁড়িয়েছিল? আজকে সুজয় বন্দ্যোপাধ্যায়কে, অত বড় বুদ্ধিমান লোকটা, অত সুচতুর লোকটা, অত রাজনীতিজ্ঞ লোকটাই কেন পুরুলিয়াতে দিয়েছে? এইরকমভাবে আজকে এইরকম এত নোংরা ছোট রাজনীতি করে আমার জানা ছিল না। যাকে সর্বভারতীয় যাকে সাধারণ সম্পাদক বলেছে, তারা এইরকমভাবে করছে, বলছে কী করে? তাই আমরা আদিবাসী কুর্মী সমাজ পরিষ্কার কথা, আগামী নির্বাচনে আমরা স্বতন্ত্র জাতিসত্তার দাবির জন্যই আমাদের প্রতিষ্ঠার জন্যই আমরা কিন্তু এবং অত্যাচারের বিরুদ্ধে এবং জঙ্গলমহলকে বাঁচাবার জন্যই আমরা আগামী নির্বাচনে 23 এপ্রিল আমরা পদ্ম ফুলে ভোট দিয়ে আমরা জিতাবো
আমরা সমস্ত প্রার্থীরাকে এবং জঙ্গল মহলে টোটালটাই আমরা জিতাবো এবং ওকে শূন্য করব ওকেই, যেন আর জঙ্গল মহলের দিকে যেন মুখ না করে এবং এই যে কলোনিয়াল এই যে ঔপনিবেশিক শাসন এবং শোষণ এটা যেন বন্ধ হয় এবং সবাইকে বলবো এই বন্ধের জন্যে আপনারা প্রতিবাদ জানান। জোহার, জয় গণ। দাদা একটা জিনিস যে বিজেপি সাধারণত যেটা আগের নিজেরা দাবি করছিল যে হিন্দু সমাজ হিন্দুদের হিন্দুত্ব নিয়ে জাতীয়তাবাদী নিয়ে এই ব্যাপারটা কতটা সাপোর্ট করছেন? ওরা রাজনীতি কি করছে আমরা তো জানবার না, ওদের রাজনীতি ওরা করতেই পারে, ওরা যা আমার কথা আমার দাবি মিটলেই হইলো, আমার ওদের সঙ্গে আমার কোনো মতলব না। কে কী করছে কে কী বলছে এটা আমি কেন বলতে যাবো, ওর রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার পরিষ্কার করে আদিবাসী কর্মী সমাজকে কথা দিয়েছে ভাষাটা ইমিডিয়েট করব এবং এসটিটাও করব। তো আমরা দেখেছি, আমি বহুদিনের লড়াই করছি, তো আমরা এইখানে এই ঝাড়খণ্ড আলাদা রাজ্যের দাবি আমরা অনেক দিন করেছি এবং এই দাবিতে বহু লোক সংগ্রাম করতে করতে মারা গেছে, আমার নেতৃত্বে মারা গেছে জয় ঝাড়খণ্ড বলে। তো সেইখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এইটাই, সেইখানে বলেছিল লালু যাদব যে মেরে লাশকে পর ঝাড়খণ্ড হোগা, কিন্তু ঝাড়খণ্ডটা দিয়েছে কিন্তু আমাদের সেই সময় আমাদের তখন অটল বিহারী বাজপেয়ী। আর আমরা মনে করছি এই অমিত শাহের আমলেই কিন্তু আমরা আমাদের দাবি আমাদের জাতিসত্তা আমরা পাবো, এটি আশা আছে। একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল, যেটা অজিতবাবু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদিবাসী কুর্মী সমাজ আজকে বিজেপিকে কেন সমর্থন করছে, তাদের তপশিলি উপজাতিভুক্ত করার জন্যই কিন্তু এই সমর্থন। এটাও যদি তাদের না হয় আগামী 5 বছর তারা দেখবেন, যদি না হয় তারা আবার নিজেদের যেটা নীতি আদর্শ যা সেটা কিন্তু জারি থাকবে, এটা কিন্তু পরিষ্কার। ভোটের রাজনীতি আপাতত পুরুলিয়া থেকে জমে উঠেছে কুর্মী সমাজের এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ দেওয়াতে। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।